এটা অটোমেটিক হওয়া উচিত। মানে বিদ্যুৎ চলে যাবে 30 সেকেন্ডে এটা চালু হয়ে যাবে। সবই তো ঠিক, ঠিক তো কিছুই নাই। আচ্ছা হ্যাঁ, এটা পড়ে। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআনের ভাষায় মানুষের ক্ষতির দিক কয়টা বলেন তো? 10টা বলেছি, 3 নাম্বার পর্যন্ত, কিন্তু ব্যাখ্যায় যায়নি। নাম্বার 3 হচ্ছে আল্লাহর সাথে যারা অঙ্গীকারকে ভঙ্গ করবে। অঙ্গীকার কি? আমরা রূহের জগতে বলে এসেছিলাম, আমার রবকে, আমার আইনদাতাকে, আমার বিধানদাতাকে, আমার রাষ্ট্র আইন চলে কার? আমার রাষ্ট্র আইন আল্লাহর চলে। কার আইন চলে? বলেন আল্লাহর না মানুষের? আল্লাহর না মানুষের? কিন্তু আইন দরকার কার? যতক্ষণ না আল্লাহর আইন না চালু হবে, আমাদের দায়িত্ব আছে না নাই? দায়িত্ব পালন করলে অঙ্গীকার পূর্ণ হবে, দায়িত্ব পালন না করলে অঙ্গীকার ভঙ্গ করা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 27 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকারকে যারা ভঙ্গ করবে, আল্লাহ যা বলেছেন, অর্ডার দিয়েছেন, যা তারা ভেঙে ফেলবে এবং যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলি হলো ক্ষতিগ্রস্ত বান্দা। নাম্বার 4 হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে যারা অস্বীকার করবে। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ সবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দুনিয়াতে না আখিরাতে? দুনিয়াতে না আখিরাতে? আল্লাহর সঙ্গে বান্দার সাক্ষাৎ হয়ে যাবে সেদিন। কারো হবে সুসাক্ষাৎ, কারো জন্য হবে বড় বিপদেরই কারণ হয়ে যাবে, যে জাহান্নামে যাবে, এটাও সাক্ষাৎ হবে, কিন্তু জাহান্নাম সে পেয়ে যাবে। আল্লাহ বলছেন সেই সমস্ত বান্দার জন্য বড় ক্ষতি। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها. جربنا الله أكبر. سورة الأنعام 31 নম্বর আয়াত। ওই সমস্ত বান্দার জন্য বড় ক্ষতি যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে যারা অস্বীকার করেছিল। হুজুরদের ওয়াজ শুনতো, আলেমদের ওয়াজ শুনতো, আর মুস্কি মুস্কি হেও করে হাসি মেরে বলতো, হুজুর কি কথা কয়, কোন দিন মোর বান্দার সঙ্গে সাক্ষাৎ করবো, মিছা কথা। এরকম বলার লোক আছে না নাই? বলে আছে। তাদের জন্য বড় ক্ষতি। নাম্বার 5 হলো যারা সরল পথ থেকে বিচ্যুত হওয়ায় পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। যারা সরল পথ থেকে বিচ্যুত হবে তাদের জন্য দুনিয়াও লস, আখিরাতেও লস। আল্লাহ বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে নিজে এবং পরিবার বস্তুকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। প্রত্যেক আয়াতে খুসরান শব্দ আছে না নাই? আমার বন্ধুগণ, নাম্বার 7 হলো ক্ষণকালীন পার্থিব জীবনে যারা আল্লাহকে ভুলে গিয়ে যারা ভোগ বিলাসে মত্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, পুলিশের বেতন হাউন আঙ্কেল আছে না নাই? পুলিশের বেতন হলো 50,000। তার রিসোর্টের মালিক সে 500 কোটি টাকার মালিক। আবার আমি দুবাই সফরে গিয়েছিলাম, দুবাই গিয়ে দেখি বুর্জ খলিফার পাশে তার প্লট নেওয়া আছে।
এই যে হাজার হাজার কোটি টাকা যে লোপাট করলো, এটা মূলত লাভ না লস? আজকে বলবো না লাভ না লস? আমার দেশে বিগত 16 বছর যে ক্ষমতাসীনদেরকে পেয়েছিলাম, তারা কি চোর না বড় চোর? পুকুর চোর না সাগর চোর? সাগর চোর। এমন সংসার আমাদেরকে দিয়ে চলে গেছে, যে সংসারের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা। এটা হলো সংসারের ঋণ। গোটা দুনিয়া আমাদের দেশ থেকে 18 লক্ষ কোটি টাকা পায়। রাশিয়া মাঝে মাঝে সুদ চায়, ইন্ডিয়া মাঝে মাঝে ঋণ দেওয়ার সুদ তারা চায়। 18 লক্ষ কোটি টাকা দেশকে ঋণগ্রস্ত করে দেশ থেকে তারা পালায়া গেলেও তারা খালি হাতে যায় নাই, তারা নিয়ে গেছে, হাতেই নিয়ে গেছে 11 লক্ষ কোটি টাকা। 18 লক্ষ কোটি টাকা হলো দেশের ঋণ, 11 লক্ষ কোটি টাকা তারা হাতে নিয়ে চলে গেছে। চোর না ডাকাত? আমার বন্ধুগণ, কিন্তু মূলত আল্লাহর ভাষায় এটা লাভ না লস? লাভ না লস? পুরাই লস। আরেকজন ওয়াজ মেরে দিচ্ছে পিছন থেকে। আমার বন্ধুগণ, নাম্বার 8 হলো সত্যের পথে ঈমান না আনা, সৎ কর্ম না করা। এই কাজগুলো যারা করবে না তাদের জন্য লস। যেটা দিয়ে আমি মাঝখানে শুরু করেছিলাম, যারা পারেন আওয়াজ দিয়ে আমার সঙ্গে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ক্ষতিগ্রস্ত তারা, নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে চারটা কাজ যাদের মধ্যে থাকবে তারা কখনো ক্ষতির মধ্যে পড়বে না। সেই কাজগুলো আমাদের করার দরকার আছে না নাই? এর মধ্যে একটা হলো ঈমান আনবো। আমরা কি আনবো বলেন? ঈমান আনবো। আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী, আছে না নাই বলেন? নামাজ পড়ে না, নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুরবেলা ভাত খায়, নাম কি? রমজান আলী। নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর, নাম কি? নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। কি করে? নাম দিয়ে তো কাজ হবে না। ঈমান আলী নাম রেখে জান্নাত পাওয়া যাবে না। সলিমউদ্দিনের ছেলে কলিমউদ্দিন নাম দিয়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য মুসলমান পিতার সন্তান হলে মুসলমান হওয়া যায় না। জান্নাত পাওয়ার জন্য এমন বংশ পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আমার নবীর আপন চাচা আবু তালেব জান্নাত পেয়ে যেত। আমার বন্ধুগণ, যদি বাবার পরিচয় দিয়ে সন্তান জান্নাত পেত, নূহের ছেলে কেনান জান্নাত পেয়ে যেত। যদি সন্তানের পরিচয় দিয়ে বাপ যদি জান্নাত পেয়ে যেত, ইব্রাহিমের বাবা আসর জান্নাত পেয়ে যেত। জান্নাত পাবে কি নাই? আসতে বলবেন না, কি নাই? ঈমান না আনা মানে হলো লস। ঈমান না মানে মানে কি? ঈমান হলো সবচেয়ে বড় পুঁজি। পৃথিবীর ইতিহাসে বর্তমান দুনিয়াতে সবচেয়ে ধনীর তালিকায় যারা আছে, এর মধ্যে একজন হলো বিল গেটস। এই বিল গেটস বিশাল সম্পত্তির মালিক। সে তার সমস্ত সম্পত্তির অর্ধেক সে রেড ক্রসকে দান করে দিয়েছে। তাহলে কি সে কি ছোট দানবীর না বড় দানবীর? বড় দানবীর। এত বড় দানবীর হওয়ার পরেও ওই দান তার জন্য কোনো উপকারে আসবে না, কারণ তার মধ্যে কি নাই? আসতে হবে না, কি নাই? ঈমান নাই। ঈমান থাকতে হবে। ঈমান সবচেয়ে বড় পুঁজি। লাভবান হওয়ার জন্য 1 নম্বর পুঁজি কি? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো? ব্যবসার কথা বললে পরে মানুষের মধ্যে আগ্রহ কমে না বাড়ে? জানো, এই ব্যবসা করলে লাভ হয়, তখন সে ঝুঁকে পড়ে। সেই আল্লাহ বলছেন, আমি কি তোমাকে এমন একটা বিজনেসের কথা বলবো যা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। তার 1 নম্বর পুঁজি হলো ঈমান আনো, জিহাদ করো।
আমার দেশে ইমানের মেহনত করে জিহাদের কাছে যায় না, এরকম গ্রুপ আছে না নাই? জিহাদে গেলে যে মারামারি করা লাগবে, রক্ত ঝরাতে হবে, জেল খাটতে হবে। ইমানদার তাকে বলে যারা মসজিদে নামাজ পড়ে ময়দানে জিহাদে ঝাঁপিয়ে পড়ে। ইসলামের শত্রুরা, আলমদের শত্রুরা, সম্মানিত ভাইরা, ওয়ামিলুস সালিহাত, চারটা কাজ। 2 নম্বর কাজ হলো যারা নেক আমল করে। জিহাদ তো এর মধ্যে নাই। আমলে সালিহাত ভালো কাজের মধ্যে জিহাদ তো বাদ পড়ছে নাকি? জিহাদ আছে না নাই? নামাজে মুনাফিক চেনা যায় না, জিহাদে মুনাফিক চেনা যায়। মুনাফিক নামাজ পড়ে না, শেষ কাতার না প্রথম কাতার? প্রথম কাতার। কি কোন আপনি? ওদের সুরত তো জিব্রাইল ফেল। মুনাফিকের চেহারা কিন্তু খুব সুন্দর হয়। মুনাফিকি করতে, ধোঁকাবাজি করতে সুন্দর চেহারা লাগে, ঠিক কি না? এরকম মুনাফিক আছে না নাই? সালমান এফ রহমান দাড়িটা দেখছেন? এর আগে দাড়িটা কি সাদা ধবধবা, একদম ফকফকা চেহারা। মনে হয় জিব্রাইল হয়ে আর দুনিয়াতে আসছে। একদম সূরাতে জিব্রাইল আর সিরাতে শয়তান, ঠিক কি না? সূরাতে জিব্রাইল, সিরাতে শয়তান। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। জিহাদ না বলে কি আজকে এই পরিস্থিতি আসতো? আসতো? জিহাদ মানে হলো চেষ্টা করা, চূড়ান্ত মুজাহাদা করা, কোন লক্ষ্যে পৌঁছার জন্য প্রয়োজনে বুকের তাজা প্রাণ ঢেলে দেওয়া। এটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা কার পথে লড়াই করব? কার পথে লড়াই করব? সম্মানিত ভাইরা, পৃথিবীতে যত ভালো কাজ আছে, ওয়ামিলুস সালিহাত, পৃথিবীতে যত নেক আমল আছে, এর মধ্যে সবচেয়ে বড় নেক আমল হলো যে বান্দা মানুষের উপকারের জন্য পাশে দাঁড়ায়। আমার দেশের সবচেয়ে বড় কাজ ছিল হলো জালিম শক্তিকে হটিয়ে দেওয়া। এর জন্য যারা কাজ করেছে তারাই সবচেয়ে বড় নেক আমল করেছে। যারা জীবন দিয়েছে শহীদের পথ তারা পেয়ে গেছে। সম্মানিত ভাই, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, পরস্পর হকের দাওয়াত দেওয়া। হক আছে যেখানে, বাতিল নাই সেখানে, আর বাতিল আছে যেখানে, হক নাই সেখানে। হক এবং বাতিল কখনো এক হতে, আল্লাহ বলেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। আল্লাহু আকবার। সম্মানিত ভাই, নাম্বার 8 আমি শেষ করে দেব। চলবে আলোচনা, চলো হুজুর বলু। ঠিক আছে, অনেক লোক অনেক দূর থেকে আসছে, অনেক মা বোনরা আসছে। তাহলে সম্মানিত ভাইয়েরা, মুনাফিক চেনার জন্য মসজিদ আগে দরকার না জিহাদ আগে দরকার? মসজিদ আগে দরকার না ময়দান আগে দরকার? জিহাদ করতে গিয়ে নামাজ 2 ওয়াক্তকে একসঙ্গে পড়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম আছে না নাই? সম্মানিত ভাইরা, জিহাদ হচ্ছে সর্বোচ্চ চূড়ান্ত নাম। যে ব্যক্তি জিহাদের প্রতি অনীহা রাখবে তার মরণ হবে জাহেলি মরণ হবে। এটাকে অনেকে ইনকার করতে চায়। আমার নবীজি এই দিন কায়েমের জন্য জিহাদের পথে কি একবার গেছেন না বারবার গেছেন? একবার গেছেন না বারবার গেছেন? বদলে গেলেন, 1 বছর গেলই না, উহুদের ডাক আসলো। উহুদের ময়দানে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে কোন ব্যক্তিটার বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে নবীজি কি সাহাবীদের সামনে ছিলেন না পিছনে ছিলেন? আমার দেশে কিছু দল আছে, নেতা অনলাইন ভার্চুয়াল করে, আছে না? আমার দেশে কিছু দল আছে, দলের নেতা পিছনে থাকে, কর্মীদের সামনে দিয়ে বলে যা, আমি পিছিয়ে আছি।
আছে না নাই? আমার নবীজি পিছনে না আগে? আমার নবীজি গরিবের বন্ধু ছিলেন, তিনি নিজে গরিব ছিলেন। আর আমার দেশে গার্মেন্টস এর মালিক হয় গরিবের বন্ধু। বুঝলেন না? এত ধোঁকাবাজ নেতা আমার দেশে আছে, এখনো আছে, আদিবাদী নেতা এখনো আছে। আছে না নাই? সংস্কার করতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে তোফাজ্জলকে যারা হত্যা করেছে, ওই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার। এই কুষ্টিয়াটা আপনার ফাহাদের বাড়ি, কুষ্টিয়া না? কুমারখালীতে বাড়ি। আবরার ফাহাদকে যারা হত্যা করেছে, ওদের প্রেতাত্মারাই ঢাবিতে আবার তারা রক্ত ঝরিয়েছে, তোফাজ্জলকে হত্যা করেছে। যেই হোক না কেন, অপরাধী নিজের সন্তান হলেও অপরাধীর অপরাধকে নিশ্চিত করতে হবে, শাস্তি নিশ্চিত করতে হবে। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি বদরে গেছেন, ওহুদে গেছেন, রক্তাক্ত হয়েছেন ওহুদে। কে না জানেন কথাগুলো? নবীজি নিজে সামনে দাঁড়িয়ে বলেন, সাহাবীরা সবাই তোমরা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে যাও, এবং যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। সেদিন আমার নবীর হাতে তসবিহ না তরবারি? তসবিহ না তরবারি? নবীর গায়ে যুদ্ধের পোশাক, মাথায় পাগড়ি, টুপি না হেলমেট? রাসূলকে একটু দেখেন তো স্বপ্নে, রাসূলকে একটু কল্পনায় দেখেন তো। উহুদের ময়দানে আমার নবীজি ঘোড়ায় চড়েছেন, হাতে তরবারি নিয়েছেন, লৌহ বর্ম পরিধান করেছেন, বর্ষা হাতে নিয়েছেন, কিছু সামান খাবার হাতে নিয়েছেন, শুষ্ক কিছু খাবার নিয়েছেন। আমার নবীজি 3000 সৈন্যের বিরুদ্ধে 1000 সাহাবী নিরওনা করেছেন। 300 জন মুনাফিক বের হয়ে গেছে। হতাশ চিত্ততা না প্রকাশ করে 700 জন বাকি নিয়ে ওহুদের প্রান্তরে তিনি সামনে দাঁড়ালেন। যুদ্ধের বিজয় হয়ে গেছে প্রায়, কিন্তু আমার নবীর কিছু আদেশকে ভুলবশত একটু না মানার কারণে একটা চিকন গরি পদ্মের রাসূলকে টার্গেট করে একটা অতর্কিত হামলা যখন শুরু হয়ে গেল, রাসূল অস্ত্রশূন্য ছিলেন, সাহাবীরা কিছু অস্ত্রশূন্য হয়ে পড়েছিলেন, হাতে অস্ত্র ছিল না। ওই সময় রাসূলকে তারা টার্গেট করে বৃষ্টির মতো তীর মারা শুরু করেছে। সেই তীর মারা দেখে 10-12 জন সাহাবী দৌড় মেরে এসে নবীর চতুর্পাশে দাঁড়িয়ে বলছেন, হুজুর আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকুন, যত তীর লাগবে আমাদের গায়ে লাগবে, আপনার গায়ে লাগাতে দেব না। আমার নবীজি আক্রান্ত হলেন, 10 জনই দুনিয়া থেকে বিদায় নিয়েছে সাহাবীরা। দাজ্জাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী রাসূলকে জড়িয়ে ধরলেন। সিরাত গ্রন্থে এসেছে তার পিঠে এত পরিমাণ তীর এসে লেগেছিল, 70 থেকে 80টা তীর বিদ্ধ দাগ ফুটে উঠেছে। উনি শাহাদাত বরণ করলেন। আমার নবীজি একাকী পড়ে গেলেন। কাফেরদের একটা টিম, ইবনে কাইমিয়া নামে একজন কাফের হাতের মধ্যে পাথর নিয়ে নবীজির মাথা বরাবর একটা পাথর মেরে দিল। নবীজির মাথায় লাগলো, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। হেলমেট লোহা দিয়ে বানানো, হেলমেটের চিকন একটা ফলা ছিল, লোহার মতো ফলা, চিকন ফলা গিয়ে নবীজির শব্দ কপালের হাড়ের মধ্যে গেঁথে গেল। আরেকটা আঘাত গাল বরাবর মারা হলো, শিরস্ত্রাণের আঘাত এসে লাগলো, শিরস্ত্রাণের চিকন লোহা নবীজির গালের মধ্যে বিদ্ধ হয়ে গেল। আরেকটা পাথর যখন মারল মুখ বরাবর, সামনের সুন্দর দুটি দাঁত ভেঙ্গে পড়ে গেল, মুখ থুবড়ে আমার নবীজি পড়ে গেলেন। কাফিরদের মধ্য থেকে উচ্চ আওয়াজে প্রচার হয়ে গেল, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেছে। আমার নবীজি মুখ থুবড়ে ওহুদের প্রান্তরে তিনি উপর হয়ে পড়ে থাকলেন। আমি যতবার মক্কায় গেছি, মদিনায় গেছি, মদিনায় গেলে পরে বারবার আমি ওহুদের ময়দানে যেতাম, বারবার আমি ওহুদের ময়দানে চলে যাই। শুহাদায়ে উহুদের 70 জন সাহাবীর লাশ সেখানে সমাহিত করা হয়েছে। 70 জনের জানাজা পড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি সেই যুদ্ধের ময়দানে নিজে রক্তাক্ত হয়ে জমিনে তিনি উপর হয়ে পড়ে থাকলেন। সব সাহাবীরা চিৎকার মেরে মেরে কাঁদতেছে, রাসূল বুঝে ইন্তেকাল করেছেন। একজন জ্ঞানী সাহাবী সাইয়েদনা আলী মনে মনে চিন্তা করলেন, না না, রাসূল মারা যেতে পারেন না। তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করলেন, রাসূলকে কাছে পেয়ে দেখেন নবীজির চেহারা, দাড়ি, মুখ সব রক্ত দিয়ে মলিন হয়ে গেছে, চেনা যাচ্ছে না। চুলগুলো, দাড়িগুলো সব রক্তে লাল হয়ে গেছে, পোশাকটা রক্তে লাল হয়ে গেছে।
আমার নবীজির এমন দৃশ্য দেখে সাইয়েদনা আলী কাঁদতে কাঁদতে বলছেন, হুজুর এই মক্কাবাসীর জন্য আপনি লানত করুন। রাসূল বলেন, ওরে আলী, এমন বদ্দ আমি আমার মুখ থেকে হন বের করবো না, তবে আলী একটা কথা জেনে রেখে দিও, আমার দেহ থেকে দিন কায়েমের জন্য যখন এই জমিনে রক্ত ঝরেছে, এই জমিনেই দেখবে কালিমার পতাকা বিজয়ী বেশে উত্তীর্ণ হয়েছে। কালিমার বিজয়ের জন্য রক্তের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নবীর দেহ থেকে রক্ত ঝরেছে কি ঝরে নাই? ঝরেছে। নূহ আলাইহিস সালাম রক্ত ঝরিয়েছেন, জাকারিয়া আলাইহিস সালাম রক্ত ঝরিয়েছেন, অনেক সাহাবী অনেক আল্লাহর পয়গম্বরের শাহাদাত বরণ করেছেন। আমার নবীজিকে সেই জায়গা থেকে সাইয়েদনা আলী কোলে করে উঁচু পাহাড়ের উঁচু জায়গায় শোয়া রাখলেন। নবীজি মুখটা চোখটা বন্ধ হয়ে আছে, চোখটা খুলেই দেখেন সাহাবায়ে কেরাম তার সেবায় ব্যাকুল হয়ে পড়েছে, ব্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যে একজন সাহাবীকে দেখলেন, যে সাহাবী রাসূলকে খুব ভালোবেসেছেন। নবীজির কপালে বিদ্ধ লোহা দেখে সঙ্গে সঙ্গে সেই সাহাবী করলেন কি, হাতটা লাগায় দিলেন, টান মেরে লোহাটা বের করবেন কিন্তু পারতেছেন না, শক্তভাবে গেঁথে গেছে। সঙ্গে সঙ্গে সেই সাহাবী উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন হাত দিয়ে টান দিলেন, নবীজি কষ্ট বেশি পাবেন, দাঁত লাগায় দিলেন। দাঁতটা লাগায় দিয়ে নিজের দাঁতের কথা না ভেবে এমন জোরে টান মারলেন, এক টানে লোহাটা বের হলো। সেই সাহাবীর সামনের দুটো দাঁত ভেঙে গেল। আমার নবীজি বলেছেন, ওবায়দা আস্তে টান দিলে তোমার দাঁতটা ভাঙতো না। ওবায়দা বলেছেন, হুজুর আমার দাঁত কেন, আপনার কষ্টকে লাঘব করার জন্য প্রয়োজন আমার কলিজা টেনে ছিঁড়ে দিতে রাজি আছি। আমার নবীজি খুশি হয়ে গেলেন। গালের ভিতরে বিদ্ধ হওয়া লোহাটা যখন টান মারলেন, ফিনকি দিয়ে রক্ত পড়া বের হয়ে গেল। রক্তগুলো তিনি মাটিতে ফেলতে দিচ্ছেন না। ওবায়দা করলেন কি, অঞ্জলি ভরে রক্তগুলো হাতের মধ্যে নিলেন, রাসূলকে না দেখা একটু আড়ালে হয়ে রক্তগুলো চুষে চুষে পান করতেছেন। নবীজি দেখে বলেন, ওবায়দা রে, লুকায় লুকায় কি খাও, কি পান করো? হুজুর আপনার দেহের রক্ত আমি কোথায় ফেলবো, খাই? আমার রাসূল বলছেন, ওবায়দা রে, আমার দেহের রক্ত যে দেহে স্পর্শ করেছে, যে দেহে চলে গেছে, সেই দেহটা জাহান্নাম আল্লাহ পাক তার জন্য হারাম করে দিয়েছে। ওরে ওবায়দা, তুমি আমাকে দারুণ ভালোবাসো, তুমি আমাকে দারুণ মহব্বত করো। ওবায়দা রাসূল তার প্রতি চরম খুশি হয়ে গেলেন। আমার বন্ধুগণ, নবীজির সিরাতের মাসে, নবীজির জন্মের মাসে, মৃত্যুর মাসে নবীর প্রতি মহব্বত হোক আমাদের একটা অনুপ্রেরণা। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে স্বপ্নে দেখার ইচ্ছা কি সবার আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? সুন্নত মানলে আমরা স্বপ্নে দেখতে পাবো, তার সুন্নত মানবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সুন্নত বেশি আছে যার, নবীর সঙ্গে সম্পর্ক আছে তার। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল আমরা ক্ষতির মধ্যে যেতে চাই না, লাভের দিকে যেতে চাই। লাভের দিকে যেতে চাইলে এই 10টা কাজ থেকে আমরা নিজেকে দূরে রাখবো। নাম্বার 9 হলো বাতিলের প্রতি বিশ্বাস স্থাপন। আল্লাহকে অস্বীকার করবে যারা, তারা হলো ক্ষতিগ্রস্ত। বাতিলের প্রতি বিশ্বাস স্থাপন আছে না নাই বলেন? আমার দেশে এমন দলের নেতা আছে যারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না। এটা কমিউনিজমের একটা মন্ত্র। কমিউনিস্ট পার্টিদের মন্ত্র হল আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না, বিশ্বাস করা যায় না। ওই সমস্ত ব্যক্তিরা বাতিলকে বিশ্বাস করে নিয়েছে। আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 52 নম্বর আয়াতে বলছেন, কুল কাফা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহীদান ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون جربوا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বাতিলের প্রতি ঈমান আনে, তাহলে ঈমান বাতিলের প্রতি আনা হয়। তাই ঈমানদার, বাতিল ঈমানদার আছে না নাই? কোরআনের ভাষায় তারা কি ঈমানদার? বাতিল ঈমানদার। এবং যারা আল্লাহকে অস্বীকার করবে তারাই হলো ক্ষতিগ্রস্ত। নাম্বার 10, সর্বশেষ যে পয়েন্ট আমি বলতে চাই, পার্থিব জীবনের স্বার্থে ঈমানের পর কুফরিকে প্রাধান্য যারা দেবে, অর্থাৎ যারা ঈমানকে দুনিয়ার কাছে বিক্রি করে ফেলবে, এমন লোক বুঝি পাবনাতে নাই? আসতে বলবেন না, আছে না নাই? বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার
শহীদ আল্লামা মজিবুর রহমান নিজামী আপনার জেলার গর্ব, আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। এত বড় নেতা, শুধু তিনি এই দেশের সম্পদ নেই, গোটা বিশ্বের সম্পদ। আল্লাহু আকবার বলে। গোটা বিশ্ব ইসলামী নেতৃত্বের এক সফল নেতা মজিবুর রহমান নিজামী রাহিমাহুল্লাহ। তিনি পাবনার মাটিতেই শুয়ে আছেন। আল্লাহ তুমি তার কবর থেকে জান্নাতের টুকরা বানায় দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তারা চেয়েছিল নেতৃত্ব শূন্য করতে, নেতৃত্ব শূন্য হয় না ইসলামের কখনো। ইসলামের নেতৃত্ব শূন্য কেউ করতে পারবে না। ইসলাম কারো বাবার নয়, ইসলাম কার? আল্লাহ। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, এই সমস্ত ব্যক্তিরা আমাদের সবচাইতে বড় রাহবার। তারা আমাদেরকে পথ দেখিয়েছেন, কুসুমাস্তীর্ণ পথে যে জান্নাত পাওয়া যাবে না তার দৃষ্টান্ত হচ্ছেন তারা। ফাঁসি হওয়ার আগ দিয়ে ছেলের সঙ্গে বাবার কথোপকথন হচ্ছে। ছেলেকে বাপ বলছে, বাবা আমার জানাজা কে পড়াবে? তুমি বলে দাও, তুমি আমার জানাজা পড়াবে, আমার গোসলটা করায় দিবা, তুমি আমার জানাজা পড়াবে, তুমি যাবে সাথে, তোমার আম্মুকে সাথে নিয়ে যাবে না, তোমার আম্মু গেলে তোমার আম্মার কষ্ট হবে, সেজন্য ঢাকায় থেকে যাবে। রাতে তার মৃত্যু হবে, বিকেলে তার সন্তানের সঙ্গে কত কথোপকথন হচ্ছে। কত বড় আল্লাহ হলে পড়ে এমন সবর তার মধ্যে থাকতে পারে, বলি আলহামদুলিল্লাহ। জল্লাদ তাকে নিয়ে যাচ্ছে, নিয়ে যাবে ফাঁসির মঞ্চের দিকে। অনেকে বলা হলো আপনার সময় হয়ে যাচ্ছে। তিনি বললেন, আমাকে একটু নামাজ পড়তে দিবেন? হ্যাঁ পড়ো। নামাজটা সারলেন, মুস্কে হাসি দিলেন। জল্লাদের জবান মধ্যে জল্লাদ বলছে, বহু আসামির ফাঁসির রায় কার্যকর করেছি, টেনে হেঁচড়ে শেষে নিয়ে তাদেরকে নিয়ে যেতে হয়েছে, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি এই কেমন আসামি, এই কেমন আসামি যাকে ধরার জন্য আমরা পাচ্ছি, সে দৌড়া দৌড়ে ফাঁসির মঞ্চের দিকে দৌড়িয়ে যাচ্ছে। يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। তারা জান্নাত দেখে দেখে ফাঁসির মঞ্চের দিকে চলে গেছে। তারা দুনিয়াকে দাম দিয়েছেন না আখিরাতকে দাম দিয়েছেন? তারা দুনিয়াকে বিক্রি করেছেন আখিরাতের বিনিময়ে। আখিরাতের বিনিময়ে তারা দুনিয়াকে বিক্রি করেন না, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিনিময়ে যারা আখিরাতকে বিক্রি করবে তাদের ব্যাপারে বলছেন তারা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তারা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহু মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ وأن الله لا يهدي القوم الكافرين أولئك الذين طبع الله على قلوبهم وسمعهم وأبصارهم وأولئك هم الغافلون أجرم أنهم في الآخرة هم الخاسرون। এখানেও খাসিরুন শব্দ আছে না নাই? আছে। খুসরানের দিকে যাওয়া যাবে না, নোকসানের দিকে যাওয়া যাবে না, ফাইজুন হতে হবে, মুফলিহুন হতে হবে। মুফলিহুন কারা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। সফলতা তারা যারা নামাজটাকে সুন্দর করে আদায় করে, যারা যাকাতটা ঠিকমতো আদায় করে, যারা জিহ্বার লাগাম লাগায়,
বেহুদা বাজে কোনো কথা মুখ থেকে বের করে না, এবং যারা লজ্জাস্থানের যারা হেফাজত করে। এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত ঠিক রাখে, যারা ওয়াদা ঠিক রাখে। আমানতদারিতাটা কি? যেমন বউয়ের কাছে স্বামী হলো আমানত, স্বামীর কাছে বউ হলো আমানত। স্ত্রীর যে যৌবন সেটা উজাড় করবে স্বামীর কাছে, স্বামীর যৌবন উজাড় করবে স্ত্রীর কাছে। কিছু কিছু মহিলা আছে স্বামীর কাছে যৌবন না দিয়া আরেকজনের কাছে যৌবন দেয়, এমন বউ বুঝি পাবনা জেলায় নাই। কব কথা কব, বলবো বলবো বলবো। আবার কিছু স্বামী আছে বউকে সুন্দর করে পরপুরুষকে দেখাতে খুব পছন্দ করে, নিজের বউকে সুন্দর দেখতে, সুন্দর দেখতে, চামড়াটা সাদা, নাকটা একটু উঁচা প্রশস্ত, কপাল চেহারাটা সুন্দর, চুলগুলো বড় বড়। কিন্তু এই যে সুন্দর চেহারা সুন্দর যৌবন একমাত্র ওই মেয়েকে দেখবে তার স্বামী, পৃথিবীর কোন পুরুষ তার দেখা জায়েজ নাই। এটা কে বলে দিয়েছেন? কিন্তু কিছু পুরুষ আছে, কিছু স্বামী আছে বউকে দেখায় বেড়ায়, আসে না নাই? আর ওয়ান আছে নাকি? আর ওয়ান ফাইভ, এখন ফাইভ সিক্স আসছে না, সিক্স আসছে, সব জানে না। আর ওয়ান ফাইভ, তার ওয়ান ফাইভে প্যাসেঞ্জার পিছনে বসে আর ড্রাইভার সামনে বসে। তো ড্রাইভারের সিট আর প্যাসেঞ্জারের সিট উঁচা কোনটা বেশি? প্যাসেঞ্জার। প্যাসেঞ্জারের সিটটা হলো উঁচা আর ড্রাইভারের সিটটা হলো নিচু। তো ড্রাইভার তো স্বামী, বউ হলো প্যাসেঞ্জার। তো বউ থাকে দোতলায় আর স্বামী থাকে নিচতলায়। গোটা পাবনা কেবনিয়া টু মুজাহিদপুর, ওইদিকে গাছপালা, বুঝতেছেন? সিরি না, গোটা শহর একেবারে একটা মানে মোহরা দিল। এবং সে আর ওয়ান ফাইবার আবার যে হাওয়া বের হয় কি করে, ছেলেদের আউট, বিকট আওয়াজ, মানে আমি যাচ্ছি, হয়ে যাচ্ছে একটা কিছু, আছে না নাই? বেহায়া বলে যা গোটা শহর ঘুরে বেড়ালো, বুঝালো আমার বউ একখান। একজন কইছে মা, যখন নাউজুবিল্লাহ। কিন্তু মেয়েদের দাম কি এরকম? মেয়েদের দাম আছে না নাই? কিন্তু মেয়েদেরকে যারা পণ্য সামগ্রী বানায় তারা হলো চরিত্রহীন লম্পট। মার পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন কে? অনেক মা বোন মাহফিল আসছে, একটু বড় দরকার। সম্মানিত ভাইরা, সারাদিন হুন্ডায় ঘুরায়া সন্ধ্যার দিকে চলে আসলো হার্ডিন্স ব্রিজের পাশে, লালন শাহ সেতুর পাশে, পারমাণবিক চুল্লির ঠিক তিনটা কর্নারে, আচ্ছা একটা বাসে মনে হয়। আচ্ছা, দাঁড়ায়া বউকে বললো একটু দাঁড়াও তো, চুলটা সাজাও, কপালটা সাজাও, ঠোঁটটা সাজাও, চেয়ারটা সাজাও, অর্থ লগ্ন করে সুন্দর একখান একেবারে আইফোন 16 প্রো ছবি একখান তুললো, ম্যাক্স না কি ট্যাক্স আল্লাহ তুইলা ছবিটা সুন্দর করে আরো সুন্দর ডিজাইন করে ফেসবুকে পোস্ট করে লিখতেছে, প্রিয় ভাইয়েরা আসুন সবাই মিলে আমার বউটাকে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, আছে না নাই? এটিকে আমানত রক্ষা না আমানত ভঙ্গ? আবার মোবাইল তো আছেই, মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, টিকটক, টেলিটক নাকি টেলিগ্রাম। আচ্ছা, গ্রামে আসছে এখন। আচ্ছা, এই যে মাধ্যমগুলো রাত 1টা বাজলেই কিছু কিছু যুবক আছে খুব ব্যস্ত হয়ে পড়ে তাহাজ্জুদের নিয়তে বসে, আছে না নাই? দেখলো সারা রাত ধরে চ্যাটিং চলছে। কি কি চলছে? চ্যাটিং, হাত টানতেছে। এই হাত একদিন সাক্ষী দেবে কার কাছে? ওয়াতাশহাদু আরজুলুহুম, আছে না? আছে না নাই? আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে
কোন হাতে তুমি চ্যাটিং করেছো? হাই আপু, ও বাবু। আমি শুধু পারি, এ দেখে আপনারা বেশি পারে না। এগুলো করা যাবে না। যুবকরা, এগুলো নোংরা কাজ, এগুলো করো না, লাভ নাই। লস প্রজেক্ট। কি প্রজেক্ট? শুধু লস না, মহালস। মহালস। আজকে তো লস প্রজেক্ট নিয়ে আলোচনা করবো। এই লসে যাওয়া যাবে না। ওই যে বিকেলবেলা গ্রামের মধ্যে কিছু কি বলে, কিছু হোটেল তৈরি হয়েছে, ওটাকে কি বলে, রিসোর্ট। রিসোর্ট তৈরি হয়েছে এরকম পাশের খুঁটি দিয়া পানির মধ্যে। ওখানে কি চায়? এখন আল্লাহর ওলি বসে। আল্লাহর ওলির ওখানে যায় যারা ব্যস্ত জীবনে থেকে, তাদের কি টাইম আছে? ওখানে কি জোড়ায় জোড়ায় বসে, আছে না নাই? বসে বসে গল্প করে, টাইম পাস করে। এই নোংরামি গুলো বন্ধ করতে হবে। এখন সময় এসেছে সবাই হাত শক্ত করে পিটাইয়া সোজা করতে হবে। সবাই স্ব স্ব জায়গা থেকে সজাগ হয়ে যাবে। মোবাইল খুব সাবধান। এই চুয়াডাঙ্গা মাহফিল ছিল গত বছর। এক মাহফিলে বসলাম খাইতে, এশার নামাজের সময়। মুরব্বী এসে বলে, হুজুর দোয়া করবে। কি দোয়া? বললাম কি দোয়া? বলতেছে আমার বড় মেয়েকে বিয়ে দিচ্ছে ঠাকুরগা। এত দূরে বিয়ে দিলেন কেন? কেমনে বিয়ে হলে? ঘটককে। হুজুর মোবাইল। ঘটককে। তো বললাম মোবাইল দিচ্ছেন কেন? হুজুর ও সায়েন্সে পড়ে, ফিজিক্স কেমিস্ট্রির অনলাইন ক্লাস, স্যামসাং গ্যালাক্সি একদম ভালো আপডেট। একটা মোবাইল কিনে দিলাম যেন সে ভালো দেখতে পারে। আরেকটা লাইন ঘুরছে, তাই কি আমি জানি? চলে গেছে। এই জন্য গার্জিয়ানদের মাথায় রাখতে হবে, মোবাইল দেওয়ার আগে ভাবতে হবে একবার না হাজারবার। যুবকরা, তোমরা যখন ডিভাইস গুলো হাতে নেবে ভাবতে হবে একবার না হাজারবার। তুমি দেখছো মোবাইল, আর তোমাকে দেখছেন কে? তোমাকে দেখছেন কে? এই মোবাইল ইমান শূন্য করে দিতে পারে এমন ডিভাইস, এমন কিছু এর মধ্যে আছে না নাই? ইমান ছিনতাই করে নিয়ে যাবে এই মোবাইল। সাবধান, বি কেয়ারফুল। জীবন যৌবন সব ধ্বংস করে ফেলার জন্য আমেরিকা বসে আছে, ইউরোপরা বসে আছে। ওদের সভ্যতা হলো কাপড় খুলে ফেলে, উলঙ্গ করে। উলঙ্গ দুনিয়া তারা চায়। আর মুসলমান সম্মান সম্ভ্রম মানুষের রক্ষা করার জন্য গোটা শরীরকে ঢেকে দিতে চায়। আমরা উলঙ্গ হতে চাই না ঢেকে দিতে চাই? আসুন যৌবনকে কন্ট্রোল করুন। যুবকরা, নোংরা পথে পা দিবে না, মজা পাবে। যৌবনকে কন্ট্রোল করবে। বিয়ে করবা পিছনের দরজা দিয়ে না সামনের দরজা দিয়ে? আসতে হয়, সামনের দরজা দিয়ে যাবে, পিছনে এরকম করবে। লুকোচুরি করে লাভ। এগুলো কি বলেন? এগুলো করবে সামনে বাবার কাছে গিয়ে বলবে, অথবা বাবাকে পাঠায় দিবে। ব্যাস, বাবা পাঠায় দিয়ে বাবা বলে ফেলবে, প্রস্তাব দিয়ে ফেলবে। আবার কিছু বাপ আছে, ছেলে যদি বিয়ে করতে চায় বাপ কয় নিজের পায়ে দাঁড়া। কি খুশি দেখেন বিয়ে করতে, নিজের পায়ে। ও কি অন্যের পায়ে দাঁড়ায় আছে? কিছু বাপ আছে বেকুব, ছেলে বলতেছে বিয়ে করাও, এর মানে কি বিয়ে না করলে বাপকে গুনাহগার হতে হবে। বিয়ে করানো উচিত। আজকের সমাজে বেপরদার পরিবেশ কম না বেশি? যে সমাজে বেপরদার পরিবেশ বেশি, সেই জায়গায় ইমান ছিনতাই করার সম্ভাবনা কম না বেশি? এই জন্য বিয়েটা অবশ্যই জরুরি জিনিস। বিয়ে করবেন আপনি, আর আপনার বরকত দিবেন কে? আপনার বরকত দিবেন কে? যে ছেলে বেশি বিয়ে আড়া, ওকে সাইজ করার জন্য কি দরকার? বিয়ে করলে বইয়ের চাইতে ঠিক করার মানুষ আর পৃথিবীতে কেউ নেই। যদি সে আসলে মানুষ হতে চায়। বউকে ভয় লাগে না? দেখছেন, লাগেই তো। বিয়ে করছে তো, হ্যাঁ, বিয়ে বউ ভয় লাগে না? বউকে ভয় লাগে না? লাগে। ওনাকেও যদি উনিও বলবেন হ্যাঁ লাগে। বউকে ভয় করেন এমন কোন স্বামী নেই। ভয়, বইয়ের ব্যাপারে ভয় নাই যার, সংসার নাই যার। ঠিক আছে না? বউ যদি একবার খেপে ওঠে, স্বামী কয়বার যে মাফ চায়? শোনো, মাফ চায়। আছে কিনা বলেন, আছে কিনা?
ভয় করে। কারণ মেয়েরা সোজা জানে, সোজা হারে না বাঁকা হারে। একবার যদি বাঁকা হয়, যদি কয় গেলাম বাপের বাড়ি, থামান কঠিন। দেখছেন কি জোরে কয়, মনে ঘটনা ঘটছিল মনে হয়। আল্লাহ পাক সবাইকে ইসলামী অনুশাসন মেনে চলার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যুবকরা স্কুলের বারান্দার সামনে যাবে না, মহিলা স্কুলের সামনে যাবে না, নোংরামি করবে, মোবাইল চালাতে নিয়ে আল্লাহর কালাম শুনবে, ওয়াজ শুনবে, ভালো কিছু শুনবে, সময়টাকে ভালো কাজে ব্যয় করবে। তোমার এই সময় তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। এই ক্ষতিগ্রস্ততাগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান, আমাদেরকে হেফাজত করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আশীর্বাদ কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আরো দেখা হবে, পাবনায় আসবো।